সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, টেকনো ক্যামন 19 সিরিজের পক্ষ থেকে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, টেকনো ক্যামন 19 প্রো। অবশ্যই এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে, ক্যামন 19 এবং ক্যামন 19 প্রো এবং ক্যামন 19 প্রো 5G। সো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দাম কীরকম হতে পারে, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো দর্শক বন্ধুরা, প্রথমে যদি এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির ফ্রেম এবং বডি ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটেড, যেটি একটি প্লাস্টিক বডি। তবুও এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা টেকনোফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতেই নজর কাড়বে এই ফোনটির লুকিং আর ডিজাইন। ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। তার পাশেই রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। তার নিচের অংশে রয়েছে টেকনোর ব্র্যান্ডিং। অবশ্যই এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। এই ফোনটির ওজন রাখা হয়েছে 199 গ্রাম। খুবই স্লিম, হালকা পাতলা, হ্যান্ডি একটি ফোন, যার কারণে খুব ভালোভাবে এক হাতে ইজিলি ব্যবহার করা যাবে এই ফোনটি। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির লুকিং আর ডিজাইন দুর্দান্তই হতে চলেছে। তো বন্ধুরা, এইবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.8 ইঞ্চির একটি IPS LCD পাঞ্চোল ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 395 ppi ডেনসিটি। অবশ্যই এর ডিসপ্লেটি কালার 16 মিলিয়ন এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। তো বন্ধুরা, এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই। এখানে 495 ppi ডেনসিটি এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর 120 হার্টজের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। তবে এই ডিসপ্লেটির ভালো বিষয়, অবশ্যই এর ডিসপ্লেটি পাঞ্চল কাটিং খুবই সুন্দর একটি ডিসপ্লে, যার কারণে এর পাঞ্চল ডিসপ্লেটি দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এখানে বাজেট বিবেচনা হিসাব করলে খুবই সুন্দর দুর্দান্ত একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। এইবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। টেকনো ক্যামন 19 প্রো এই ফোনটিতে বেশি নজর দেওয়া হয়েছে এই ফোনটির ক্যামেরা সেকশনে। এর রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স এবং থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের। এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। তো বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? এক কথায় বলতে গেলে এখানে অপটিক্যাল জুমিং সেন্সরটা খুব ভালোই দেওয়া হয়েছে। আমি বলবো এখানে একটি 50 মেগাপিক্সেলের স্টেবিলাইজেশন ওআইএস সাপোর্টের একটি খুব ভালো ক্যামেরা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এখানে একটি 50 মেগাপিক্সেলের অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে এই ফোনটির ক্যামেরাতে যথেষ্ট চমৎকার ফটো কোয়ালিটি পাওয়া যাবে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে হিলওএস 8.6। এই ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে থাকবে 4GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB। তবে এখানে আরেকটি ভালো ব্যবহার হচ্ছে, এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটাও ইচ্ছে মতন বাড়িয়ে নিতে পারেন। এইবারে আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে থাকছে মিডিয়াটেক হেলিও G96, যেটি 12 ন্যানোমিটার 8টা পিকচারে বিল্ড করা একটি octa-core CPU। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G57 MC2। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন মিডিয়াটেক হেলিও G96 এই প্রসেসরটি কী ধরনের পারফরমেন্স করে থাকে। এর গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশফল 9, কল অফ ডিউটি যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। অবশ্যই মিডিয়াটেক হেলিও G96 এটি একটি ভালো প্রসেসর, গেমিং প্রসেসর। তো আমি বলবো যারা খুব বেশি গেমিং করেন এবং ফটো এডিটিং, ভিডিও এডিটিং, নিত্য প্রয়োজনীয় হেভি অ্যাপস রয়েছে প্রত্যেকটি অ্যাপস অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে।
বলতে গেলে এখানে একটি মিড বাজারের মধ্যে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, যার কারণে খুব ভালোভাবে গেমিং এবং নিত্য প্রয়োজনীয় কাজগুলো অনায়াসে করতে পারবেন এই ফোনটিতে। তো এইবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এর ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি, আর সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 65 মিনিটের কাছাকাছি। তো বন্ধুরা, ওভারঅল সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এই ফোনটি চায়না এবং ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে চলে আসবে। তো বন্ধুরা, এই ফোনটির দাম কীরকম হতে পারে? এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দাম রাখা হয়েছে 16,990 টাকা, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 19,990 টাকা। তো বন্ধুরা, 19,000 টাকা বাজেটের মধ্যে এই ছিল প্যাকেজ। এইবারে যদি বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD পাঞ্চুল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। এটি একটি ভালো ডিসপ্লে। দ্বিতীয়ত, এখানে একটি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর তার সাথে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো অপটিক্যাল জুম লেন্স ব্যবহার করা হয়েছে। বলতে গেলে এই ফোনটির ক্যামেরার দিকটাও ভালো করা হয়েছে। আর 3 নম্বরে আমি বলবো এখানে একটি দুর্দান্ত গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 নম্বরে এখানে একটি বেশ বড়সড় 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এগুলো ছিল ভালো দিক। এবার যদি খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, তবে এর ক্যামেরার কোয়ালিটি ভালোই করা হয়েছে, কিন্তু এখানে ভিডিও কোয়ালিটি 1080 fps ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও শ্যুট করা যাবে। তবে আমরা আশা করেছিলাম এখানে একটি 2K রেজলিউশন না হয় 4K রেজলিউশনের একটি ভিডিও সাপোর্ট দেওয়ার দরকার ছিল এই ফোনে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে একটি আলট্রা ওয়াইড সেন্সর ক্যামেরারও দরকার ছিল। তবে তার বিপরীতে এখানে একটি 50 মেগাপিক্সেলের অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স দেওয়ার কারণে এটা ইজিলি মেনে নেওয়া যায়। তো বন্ধুরা, ওভারঅল সব কিছু মিলিয়ে 19 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনার জন্য কেমন হবে? আমি বলবো এখানে একটি ভালো একটি ডিসপ্লে, ভালো একটি ক্যামেরা, ভালো একটি গেমিং প্রসেসর এবং পাওয়ারফুল একটি ব্যাটারি, অনেক কিছু অফার করছে 19 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি। সব কিছু মিলিয়ে ওভারঅল আমি বলবো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে টেকনো ক্যামন 19 প্রো এই স্মার্টফোনটি। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।